নামাজের সময় আপনার একটা 10 বছরের বাচ্চা আছে যে যার নাম হলো হযরতে আলী যার নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ব্যাপারে আমার নবী মুস্তাফা বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিমু বাবুহা আলী গো আমি হলাম ইলমের এত বড় শহর আলী হলে তার দরজা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলী এই আলী নবী নামাজ পড়ছে আর বাবা আলী চলে গেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর গো বলুন দয়া করে মেহেরবানি করে জানিয়ে দেন আপনি এটা কি আদায় করলেন ইয়া রাসূলুল্লাহ আলী কিন্তু জানে না নবী আমার বললেন আলী গো এটার নাম হলো সালাত এটা করে কি হয় নবী বললেন as-salatu minazul mu'minin একবার জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মিনাজুল মুমিনিন এটা হলো মুমিনদের জন্য আল্লাহর মেরাজ তাহলে নামাজে আল্লাহর দিদার পাওয়া যায় নাকি নামাজের মতো নামাজ হবে সেরকম হায়দার কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নবী গো একটা কথা না বলে আপনাকে থেকে পারছি না ইয়া রাসূলুল্লাহ বললেন বলো আলী বলতেছেন নবী গো মা খাদিজা যেই কর্মে লিপ্ত আছে যে কাজে আপনার মনোযোগ দিয়েছে আমি আলী সেই কাজে ভর্তি হব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি কলেমা পড়ে মুসলমান হব নবী যে পবিত্র জবান মোবারক দ্বারাই বললে যে মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদা খালাল জান্নাহ যারা এই কলেমা মহব্বতের সঙ্গে পড়বে বাবা তারা নির্ঘাতে জান্নাতে যাবে এই জন্য আলী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো বেয়াদবি maaf করবেন নবী গো আমি কলেমা পড়তে যাই আলী তুমি কি কলেমা পড়বা আল্লাহ আমি কলেমা পড়ব ইয়া নবী আল্লাহ বলে ঠিক আছে তবে যাও তোমার বর্তমানে আব্বা বেঁচে আছে আলীর আব্বার নামখানা বলবো আমি দেখি বালু টোলাও দেশর টোলার মাটিতে আবার 5টা ভাই 100 করে টাকা দেন আর আলীর বাবার নামটা বলবে মিজানুর রহমান আসেন বাবা একটু তাড়াতাড়ি করে চলে আসেন কেন না আমি ওই বক্তা নাই যে জীবনী বাদ দিব আদায় করব তাই কি না এই দেখো তোর নাম কি জি আব্দুল মুত্তালিব নবীর দাদার নামের নাম বড় বাগানে চলে গেছে জালসা শুনতে বুঝতে পারলেন এত মহব্বত এত ভালোবাসা এই আব্দুল মুত্তালিব এত ভালোবাসা প্যারের মানুষ বলছে আমার নানির নামে দিলাম সুবহানাল্লাহ এরকম নাতির হলে কি আর কাজ হয় নাতি হলো স্বর্গের বাতি রে বাবা এই দেখো 150 আল্লাহ 200 টাকা দিয়েছে মাওলা গো তুমি তার দানকে কবুল করে নাও তার নানির কবরখানা যদি থাকে মাওলা তার নানির কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দাও জোরে বলে আল্লাহুম্মা আমিন 5টা ভাইকে চেয়েছি একটা হলো আর মাত্র 4টা দিয়ে দেন তাড়াতাড়ি নামখানা বলছে মিজানুর রহমান আছেন বাবা একটু তাড়াতাড়ি করে দেন বাবা আলীর বাবা কে এই নামখানা বলবো জলদি করে বলবো জীবনী খানাকে আগাতে হবে বাবা অনেক সময় পড়ে আছে এজন্য একটু তাড়াতাড়ি করে দিবেন বাবা এবার হযরতে আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ আব্বাকে কি না বললে হবে না তো নবী আমার কি শিক্ষা দিচ্ছে দেখেন আলী গো তুমি একটা কথা ভালো করে শোনো যতই বড় কাজিয়ে মিলাদ হোক না কেন মাতা পিতার পদতলে হলো জান্নাতের ঠিকানা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ মাতা পিতা এই দেখেন দুইজন হলো সুবহানাল্লাহ এই দেখেন বাবা সুবহানাল্লাহ 500 টাকা দিয়েছে আল্লাহ গো তাকে কবুল করে নাও ফের একটা আলাদা এটা আর মাত্র 3 জন বুঝিয়ে দেন 100 করে টাকা যে দিবেন বাবা তার পকেট হবে না ফাঁকা নবীর সাথে পাবেন দেখা দিলাম আমি বাবা দেশের তলার মাটিতে কথা পাবেন না কো ব্যথা ওরে আমার বাপকা বেটা আসুন বাবা জলদি করে মেহেরবানি করে মায়া নবী দরদির নবীর মহব্বতে বাবা একটু তাড়াতাড়ি করে আর মাত্র 3টা দিয়ে দেন এবার
বাবা আবু আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এর এটা একটা আলাদা হলো সুবহানাল্লাহ আল্লাহ গো বেনামেতে তোমার বান্দা এখানে আসিয়া 500 টাকা দিল নবীর জীবনী লাগিয়া দেওয়ার সাথে যে নিয়ত করে গেছে দানকে কবুল করো তুমি সুবহান জোরে বলি মারহাবা। তো বাবা এই আলীর আব্বার নামটা কি বলবো আর মাত্র 3টা ভাই দিয়ে দেন 100 টাকা দাদা আমার যদি কষ্ট হয় তো 50 জন 50 টাকা করে সুবহানাল্লাহ 3 জন সুবহানাল্লাহ 6 জন দিয়ে দেন না সুবহানাল্লাহ এই দেখেন ফের আবার একটা 500 তাক এত গুণ একটা হলো সুবহানাল্লাহ যাক আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আর মাত্র 2 জন কোনে মনে ভাগ্যবান কোনে মনে ভাগ্যবতী আছেন বাবা একটু তাড়াতাড়ি করে জলদি করে এসে মেহেরবানি করে আল্লাহর রাস্তায় মসজিদে দিয়ে দেন রে বাবা আল মসজিদ ও বাইতুল্লাহ মসজিদ হচ্ছে আল্লাহ পাকের ঘর সুবহানাল্লাহ এই দেখেন আর মাত্র একটা দেখি কিয়ামত যোগ্য বেটা আছেন যোগ্য বেটি আছেন এই দেখেন বাবা আর মাত্র একটা ভাই বুঝিয়ে দিলেই ইনশাআল্লাহ নামখানা চট করে বলে দিব জীবনীখানা শুনতে ভালো লাগবে বুঝতে পারলেন সুবহানাল্লাহ এই দেখেন নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ সুবহানাল্লাহ এবার আলী বলতেছে দেখেন তাহলে হলো কটা 6টা নাকি তাহলে দোস্ত আমার নয় রে বাবা আর জান্নাতের দুয়ার হলো 8টা মৌলভী সাহেবকে জিজ্ঞাসা করিয়ে জান্নাতের দরজা হলো 8টা আর মাত্র 2টা বোঝাতে হবে তবে আলীর বাপের নামখানা বলবো না হলে বাদ দিয়া চলে যাব রে বাবা রাগ করবেন না এবার কি শুনেন বাবা হযরত আলী বলেন নবী গো ঠিক আছে আমি কলেমা পড়ে মুসলমান হব আমি কলেমা পড়ে মুসলমান হব নবী গো তাহলে আমি মায়ের কাছে যাব আব্বার কাছে যাব আব্বার কাছে গিয়া কলেমার অনুমতি নিয়ে আসব সুবহানাল্লাহ তাহলে একটা হয়ে গেল 7টা সুবহানাল্লাহ এখনো 7টা পর্যন্ত মানে 50 বাকি আছে মানে 6.5 হলো আর মাত্র 50 দিয়ে দেন তাহলে 7টা হয়ে যাবে বাবারা এবার হযরত আপনার আলী উনি চলে যাচ্ছেন মাতা পিতার কাছে এবার বাড়ি গিয়া বলে দরজায় খটখট আছে আদা খালবাব দরজা খসিয়ে দাও দরজাখানা খসিয়ে দাও এবার বললো কে তুমি কোথা থেকে এসেছো বলে মা আমি হইলাম তোমার গর্ভধারিণী সন্তান তোমার পেটে ধারণ করেনেওয়ালা বেটার মা সুবহানাল্লাহ এই দেখেন ফের আবার 9টা হলো দোস্ত আমার নাই নাকি নবী এসেছে 9 তারিখ না 12 তারিখ জোরে বলেন জীবনী শুনেছেন আপনারা নবী কয় তারিখে এসেছে 12 তাহলে 9 আর 3 এক 9 হয় 12 তাহলে 3টে 100 টাকা দিলে হয়ে যাবে 12 আর নবী বিরোধী আছে যারা হবে তারা জড় নাকি সুবহানাল্লাহ এইজন্য তাড়াতাড়ি 12 করে দেন রে বাবা কেন না নবী এসেছে 12 তারিখ রাতের ভোরে আজ নবীজির সুবহানাল্লাহ 10 হয়ে গেল আজ নবীজির আগমন দিবস হয় গো মুমিন ভাই আজ নবীজির আগমন দিবস হয় 12 তারিখ রাতের ভোরে মায়া মিনার ঘরের দ্বারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 12 তারিখ রাতের ভোরে মায়া মিনার ঘরের দ্বারে ফেরেশতাদের সালাম শোনা যায় গো মুমিন ভাই আজ নবীজির আগমন দিবস হয় আর 100 টাকা দিলে বুঝবে ভাই গো মুমিন ভাই সবাই যে বহে চলে যায় আর মাত্র 100 টাকা ভাই আমার দাদা আমার হয়ে যাবে 12 নাকি সুবহানাল্লাহ আর নবী তো সরসর যাক যাক বাবা বেশি বলা ভালো নয় আর মাত্র 100 টাকা যোগ্য বাপের যোগ্য বেটি এই মাখালাই কানে দিও না খবরদার তালা বুঝতে পারলেন আমি আসতে হলে কি হবে আমার শ্রোতা চাঙ্গা আছে ঠিক কি না আমি দুর্বল হলে কি হবে আমার মহব্বতী লোক বসে আছে সুবহানাল্লাহ বাবারা ভাইরা আমার মা বোনেরা একটু তাড়াতাড়ি করে জলদি করে আর মাত্র 100 টাকা বুঝিয়ে দেন এবার আলী বলছেন নবী গো আমি মায়ের কাছে গেলাম নবীজি আপনার কথা লিয়া অনুমতি লিয়া সুবহানাল্লাহ
হয়ে গেল 12 সুবহানাল্লাহ জাযাকাল্লাহ দেখে আপনার পাঁচটা চাইতে চাইতে হলো 12 ইয়া আল্লাহ সকলকে মদিনার মেহমান বানিয়ে দাও জোরে বলি আল্লাহু আমিন আলী বলছে মাগো আমি নবীর কলেমা পড়বো বলে বাবা আমি এটা বলতে পারবো না আমি এটা বলতে পারবো না এটা কহতে পারবো না এই জন্য আমি বলতে পারবো না রে বাবা তুমি শোনো তোমাকে একটা কথা বলে তোমার আব্বা জান বেঁচে আছে বলে আমার বুকের নূর আমার গলার হার আমার প্রাণের স্বামী আমার মাথার মুকুট বেঁচে আছে ইনি আছে আর ইনি থাকতে আমি অনুমতি দেওয়ার কেউ নয় গো যাও তাড়াতাড়ি করে মেহেরবানি করে তোমার আব্বার কাছে যাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি চলে গেলেন আব্বার কাছে এর আব্বার নাম হলো আবু তালেব কি নাম আবু তালেব সুবহানাল্লাহ বলছে বাপরে মরবি কি টিকেল নাম খানা বলো তো 12 শুনিলে তবে বলবো নাকি এটাই তো জীবনের লটারি রে বাবা এই জন্য আপনার আবু তালেব বলছে বাবা তুমি কিছু মনক্ষণে নিয়ে এসেছো নাকি মনে মনে কিছু প্রয়োগ করবা নাকি আলী বলে আব্বা গো একটা কথা না বললে আপনাকে নয় ওই যে আমিনার বেটা আব্দুল্লাহর বেটা আমাদের শ্রেষ্ঠ যুগের শ্রেষ্ঠ নেতা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তিনি আছে তার কাছে আমি দেখলেন মা খাদিজাকে কলেমা পড়াইয়া মুসলমান বানিয়ে দিয়েছে মুসলিমা বানিয়ে দিয়েছে এই জন্য আমি আব্বু গো আপনার কাছে অর্ডার চাইতে আসলাম আপনার কাছে ইজাজত দিতে আসলাম আব্বাজি আপনি বলুন আমি যাব কি না যাব বললো বেটা আমি তোমারে কিছু বলতে পারবো না তবে শোনো একটা গ্যারান্টি দিতে পারে আমার নবীর মতো আর কেউ দুনিয়ায় হবে না নবীজির জীবনে আপনার একটা মিথ্যা কথা নাই নবীজির জীবনে একটা মিথ্যা নাই একটা ধোঁকা নাই একটা চিটিং নাই এই নবী আল আমিন নবী যাও গো জলদি করে মেহেরবানি করে চলে যাও বেটা আমি তাওরাতের মধ্যে পড়েছি আমি জবরের মধ্যে পড়েছি ইনজিলের মধ্যে পড়েছি আমি পড়েছি যিনি আখেরি পয়গাম্বর নবী হবে তার কলেমা পড়ে তুমি মুসলমান হবে শুধু মুসলমান হবে না তোমাকে নবী টাইটেল দিবে শেরে খোদা মানে খোদা তাআলার বাগ হয়ে যাবে সুবহানাল্লাহ যাও বাবা আর দেরি করো না শুভ কাজে দেরি করতে নাই তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে একটা বিবেক খাটালেন যে নবী তো কোরআন নয় কিন্তু ইনি হলে কোরআন বলা জোরে বলুন আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ নবী হলেন কোরআন ওয়ালা এইজন্য আপনার এক পা দুপা করে মাকে বলছে মা গোসল করিয়ে দেন আচ্ছা 10 বছরের বাচ্চা কতটুকু হবে এতটুকু নাকি হ্যাঁ এতটুকু বাচ্চা মায়ের কাছে গোসল করলেন সুন্নতি লেবাস পরলেন মাকে সালাম আব্বাকে সালাম করলেন এবার আপনার চলছে কোথায় আলী মুসলমান হতে জোরে বলুন সবাই নে গ্রাম প্রধান ইসলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের আনন্দতে চলে যাচ্ছে আনন্দতে উঠলো মেতে আনন্দতে উঠলো মেতে জমিন আসমান এলো রে কোরাইশের ঘরে আমার নবী দো জাহান জোরে বলো সুবহানাল্লাহ এলো রে কোরাইশের ঘরে আমার নবী দো জাহান ভাই এই গজকালে এক কলি পড়বো আচ্ছা একটা ভাই 500 টাকা দেওয়ার ওয়াদা করেন তো যদি পারেন বাবা জোর নাই জুলুম নাই মহব্বত যদি থাকে জলদি করে জীবনের মাঝখানে আমার মা বোনের একটু দিতে পারেন আপনারাও দিতে পারেন মাত্র 500 টাকা জিন্দেগিতে পকেট আপনার হবে না ফাঁকা দোয়া করছি রাতে বেলা দিলাম কথা দিলাম আপনাদের ওয়াদা খাস নিয়তে যদি দেন তো দোয়া করবে বাবা মিজানুর রহমান এই দেখেন ইউটিউবে চলে যাচ্ছে ফেসবুক চলে যাচ্ছে আপনাদের সারা দুনিয়া দেখবে এইজন্য বলছি একটা মাত্র $12 বাপজি যে $16 বাপজি আমার মা বোনেরা যদি 500 টাকা থাকে একটু তাড়াতাড়ি করে দিয়ে দিন বাবা এলো রে কোরাইশের ঘরে আমার নবী দো জাহান এলো রে কোরাইশের ঘরে আমার নবী দো জাহান সুবহানাল্লাহ আপনার ছোট মা দিল সুবহান আচ্ছা নাই দাদা নাই নাকি গো নাই লাই
সুবহানাল্লাহ। একটু যান, আপনারা না হলে কি কাজ হয়? রবি দরবি উল্টা যত আছে সবাই চলে যান। সুবহানাল্লাহ। মায়েরা দিবে, আমি জানি এরা দেওয়ার জন্য এসেছে। আহারে আমার মা জননী, এখানে আমার কত মা বসে আছে। সুবহানাল্লাহ। যত বড় মিজানি বক্তা হোক না কেন, সে মায়ের পদতলাতেই জান্নাত, ঠিক কি না? মায়ের পদতলেই জান্নাত আছে বাবা। এজন্য মায়েরা একটা 500 টাকা দেন মা আমার। জলদি করে বাবা, হয়তো শরীরে উলে উঠতে পারছি না, জোরে চিল্লাতে পারছি না, একটু আস্তে আস্তে বলছি বাবা, রাগ করবেন না, আমি ক্ষমা চাইছি বাবা। একটু দয়া করে একটা 500 টাকা আল্লাহর রাস্তায় দেন, ইনশাআল্লাহ দোয়া করবে খাস দিলে মিজানুর রহমান, একটু তাড়াতাড়ি দিবেন। আনন্দতে উঠলো মেতে, আনন্দতে উঠলো মেতে জমিন আসমান, এলো রে গো রাইসের ঘরে আমার নবী দো জাহান, এলো রে গো রাইসের ঘরে আমার নবী দো জাহান। দয়ার নবী দুনিয়ায় এলো, অন্ধকারে ভরা ছিল, দয়ার নবী দুনিয়ায় এলো, অন্ধকারে ভরা ছিল। নবী আমার বাতি জ্বালে, নবী আমার বাতি জ্বালে, জানে এ ত্রিভুবন। জোরে বলেন রাইসের ঘরে আমার নবী দো জাহান, এলো রে গো রাইসের ঘরে আমার রাসূল দো জাহান। বাবা, বাপজিদের তরফ থেকে একটা 500 টাকা পাবো না? ছেলের মতো চেয়েছি, দাদার মতো, একটু তাড়াতাড়ি করে যদি দেন তো ইনশাআল্লাহ মনটা বড় খুশি হতো বাবা। একটু তাড়াতাড়ি দিয়ে দিবেন বাবা। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে যাচ্ছে বাবা। তিনি বাবা নবীর দ্বারস্থ হলেন, আর নবীর দরজা ভিতর থেকে বন্ধ, নবী দরজাখানা ভিতর থেকে বন্ধ করা আছে, আর নবীজির দরজা আলী দাঁড়িয়ে আছে। বলে খোদা গো, আমি দরজাখানা জোরে জোরে ধাক্কা দেব না আস্তে করে ধাক্কা দেব? আলী বলল না না, আমি জোরে ধাক্কা দেব না, আমি আস্তেও ধাক্কা দেব না, এই জন্য একটা কাজ আমারে করতে হবে। নবীজি যতক্ষণ পর্যন্ত নবীজি যতক্ষণ পর্যন্ত আপনার বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত দরজা না খুলবে, যতক্ষণ পর্যন্ত গেট না খুলবে, আমি আলী কতক্ষণ দাঁড়িয়ে থাকবো। যদি রে কিয়ামত হয়ে যায় তাহলে দাঁড়িয়ে থাকবো। এরকম বাবা সাচ্চা ভালোবাসা, এরকম মোহাম্মদ আলীর ভিতরে। ও মা বোনেরা, আমার ভাইয়েরা, দাদারা, দিদিরা গো, এবার বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন বাবা। এবার নবীজি উনি সবই জানছেন বাবা, তবে আলীর পরীক্ষা চলছে বাবা। 10 বছরের বেটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার কি না বাবা? এবার কি হলো, আপনার আলী দাঁড়িয়ে আছে, নবী আমার ভসম করে দরজা খসাইলেন। জোরে বলে সুবহানাল্লাহ। নবী দরজা খসিয়ে দিলেন, আর যেমনি দরজা খসিয়ে দেওয়া গো, আলী দেখেন নবীকে, নবী দেখেন বাবা আলীকে। মা বোনেরা, আমার বাপজি ভাইয়েরা গো, একটা কথা মাথায় রাখবেন, নবীকে যারা ডাইরেক্ট দূরে থাক, যদি খবের মধ্যে দেখে এটা নূরের নবী, যদি স্বপ্নের মধ্যে দেখে এটা নূরের নবী, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই জন্য বলছে বাবা, স্বপ্নে আমি দেখে সোনার মদিনা। জোরে বলুন, আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই গজখানা ইয়েস ইসলাম টিভিতে খুব প্রচার, বুঝতে পারলেন ভাইরাল। আমার দাদা নাজমুল সাহেবের ইউটিউব চ্যানেল, আর দেখেন এসে 700 মিডিয়া এখানে এসেছে বাবা। একটা ভাই 1000 টাকা বলেন তো, এই গজখানা শুনতে শুনতে ভাই একবারই পড়বো, যেহেতু শরীর আগে বলেছে ভালো নাই, ক্ষমা চাইছি, এজন্য শরীরে কুলাতে পারছে না বাবা। একটু দয়া করে আসুন, একটা ভাই আল্লাহ রাস্তায় মসজিদের জন্য 1000 টাকা, ঈদগাহের জন্য 1000 টাকা দিতে পারে। ঈদগাহের অনেক উন্নতি হয়েছে দেখেছি, সুবহানাল্লাহ। জান ভরে গেছে, প্রাণ ভরে গেছে,
মিজানুর গুনাহগার হতে পারে, কিন্তু যা হোক আল্লাহ আপনাদের দোয়ায় বরকতে আজ মিজানুর রহমান অনেক জায়গাতে এরকম উন্নতি করে দিয়েছে বাবা। আলহামদুলিল্লাহ আপনারা দিয়েছেন বলে পেরেছি বাবা। একটু দয়া করে আসুন, একটা ভাই 1000 টাকা যদি না থাকে তো ওয়াদা করেন কালকে না হলে পরশু, তারপর দিন 1 মাস পরে দিবেন। সুবহানাল্লাহ। আসুন বাবা আমার মা বোনেরা, স্বপ্নে আমি দেখে সোনার মদিনা, স্বপ্নে আমি দেখে সোনার মদিনা, নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখে সোনার মদিনা, স্বপ্নে আমি দেখে সোনার মদিনা। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী নূরের নবী, দো জাহানের প্রেমের ছবি, আমার নবী নূরের নবী, দো জাহানের প্রেমের ছবি, সেই নবীকে দেখার তোর মন হলো মোর দিওয়ানা, স্বপ্নে আমি দেখে সোনার মদিনা, নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখে সোনার মদিনা, স্বপ্নে আমি দেখে সোনার মদিনা। খোদা তোমার কাবা করে নিয়মদের মেহমানি করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা কাবা শরীফ দেখার সবার ইচ্ছা হয় কি হয় না? সবার ইচ্ছা হয়। আচ্ছা এই 1000 টাকা ভাই একটা ওয়াদা করেন না, জলদি করে মেহেরবানি করে। খোদা তোমার কাবা করে নিয়মদের মেহমানি করে, কত হাজি তওয়াফ করে মোরা কেন পারি না, স্বপ্নে আমি দেখে সোনার মদিনা, এখনো 1000 টাকা এলো না, মনে শান্তি পাইলাম না, ভালো ডালা নবী আশিক দিওয়ানা, স্বপ্নে আমি দেখে সোনার মদিনা। জোরে বলো। আসুন বাবা ওয়াদা করেন, যদি না থাকে আর যদি থাকে তো একটু দয়া করে দিয়ে দিন বাবা, কেন না উন্নতি কল্পে জীবনী জলসা দিয়েছেন বাবা, জীবনও রাখতে হবে, আদায় কালেকশনও রাখতে হবে। আপনাদের গ্রামের উজ্জ্বল নক্ষত্র এই যে ঈদগাহ দেখছেন বাবা, এই বালুটোলার মতো জালসার ময়দান আমার মনে হয় দ্বিতীয় আর মালদাতে নাই। এই জন্য বলছি বাবা একটু তাড়াতাড়ি করে চটচট করে একটা ভাই 1000 টাকা তাও যদি ভারী হয় তো দুটা বন্ধ হলে 500 টাকা দেন না গো, এটা তাড়াতাড়ি দেন ভাই আমার দাদা আমার। সুবহানাল্লাহ। দেখো একটা দেখো ছোট্ট মেয়ে এখানে আসিয়া 500 টাকা দিল, দেখো ঈদগাহ ভাবিয়া যে সাথে জড়িয়ে করে গেছে, দান দানকে কবুল করো তুমি, সুবহান আমিন ও আমিন, খোদা আমিন ও আমিন, দানকে দান কবুল করো রব্বুল আলামিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবারা ভাইরা আমার দোস্ত বুজুর্গরা, এবার কি হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমাকে কলেমা পড়ে মুসলমান করে দেন। নবী আমার বলছে আলী কলেমা পড়ার আগে ওযু বানাইতে হবে, আলী তুমি ওযু করে নাও। ওযু হচ্ছে ঈমানের একটা অঙ্গ, ওযু হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, এই জন্য ওযু করে নাও। আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি ওযু বানাইতে জানি না, আমি ওযু বানাইতে জানি না। নবী আমার শিক্ষা দিচ্ছে আলী গো প্রথমে 3 বার হাত ধোও, তারপরে মুখে কুল্লি করো, নাকে পানি দাও, মুখমণ্ডল ফেস করে ধুইয়া নাও, তারপরে হাতের কবজি পর্যন্ত ধুইয়া নাও। 1300। আচ্ছা আর কি 200 আনতে পারলেন না? 1500 করেন, যান দিবে, যান আপনি যান, আপনি না হলে কি আপনার দেয় গো। সুবহানাল্লাহ ভাই 200 টাকা দেশ রে মা আমার, জননী আমার, কলিজা মা আমার। সুবহানাল্লাহ। দেখো মা বাবার নামে কি শাহিদুল ইসলাম মা বাবার নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ তুমি তার পকেট করো না ফাঁকা, তার মা বাবার কবরটা করে দিও জান্নাতি ইট দিয়ে পাকা। আর বালুটালা ঈদগাহতে দিয়ে প্রমাণ করলো সত্যি মায়ের বেটা। জোরে বলে আল্লাহু আমিন। বেনামেতে 100 টাকা দিয়ে সালাদানকে কবুল করে নাও। আর রবি ভাই রবিউল ভাই যান আর তাড়াতাড়ি 200 টাকা এনে দেন, মায়েরা 1500 করে দেবে। আর একটা দোয়া বাবা আমি করে দেব, আলী তুমি এবার ওযু করে নাও। আলীকে আপনার নিয়মকরণ সব বুঝিয়ে দিল বাবা, নিয়মকরণ সব বুঝিয়ে দিয়ে এবার আলী আপনার একটা চাইনা মাঝে পার্টিতে বসে গেলেন। চাইনা মাঝে পার্টিতে তেমনি বসে যাওয়া, জায়নামাজের পাটিতে যেমনি বসে যাওয়া, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দেখে পাগল হয়ে যায়। আলী বলে আল্লাহ গো
নবীকে এত সুন্দর বানিয়েছো, নবীকে এত সুন্দর করেছো, আমি আলী নবীর নূর দেখে চমকাচ্ছি, নবীজির চেহারা মোবারক দেখে চমকাচ্ছে। আমার মতো ট্যাপা ঢাপা নয়, নবীর মতো দুনিয়ায় কেউ হয়নি আর হবে না। যারা বলে নবীকে আমাদের মতো, তারা মুসলমান হবে না, কেননা নবী আমাদের মতো নয়। নবী হলেন আল্লাহর নবী, যার হাতে আল্লাহ দিলেন জান্নাতের চাবি। নবী আমাদের মতো না, নবী আমাদের মতো নয়। তো বাবা এবার কি হলো, নবী বলছেন আলী, এবার পড়ো কলেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, মোহব্বতে বলে লা ইলাহা, কলেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহ যে হাজার হাজার শুকর, আল্লাহ গো দিয়েছে কোটিটা টাকা। রহমান সাহেবের মা মিজানুর রহমান আমার মা কি দিয়েছে কত, তারপর মিট মা সহজে বলেন না জি সুবহানাল্লাহ। যাক, আমার মা আমার জন্য দোয়া করে প্রত্যেকদিন, বলে সন্তান বলে যায় কিন্তু মা বলে না। ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই, জোরে বলে সুবহানাল্লাহ। কখন আসবে বাবা বাসা ফিরি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়ের দেখে, নয়ন বইরা মায়ের দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়ের দেখি। সাদা কাপড় পরাইয়া খাটের উপর শোয়ায়া, সাদা কাপড় পরাইয়া খাটের উপর শোয়ায়া, মায়ের তোমরা ওই যাইতে চলইয়ার গ্রামবাসী, একটু দাঁড়াও মায়ের দেখে, নয়ন বইরা মায়ের দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়ের দেখে। শোনো পাড়ের লোকজন কাঁদিও না এখন, আর কাঁদিয়ালা হবে কি, মারে আতর গোলা দিয়া মাকে দাও সাজায়া, জোরে বলে আর একবার জোরে বলেন আতর গোলা দিয়া মাকে দাও সাজায়া, জনমের মতো বিদায় দাও করি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়ের দেখে, নয়ন ভৈরা মায়ের দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়ের দেখে। মা জননী আমার মিট মা দিয়েছে টাকা, আল্লাহ গো মায়ের দরকে কবুল করে নাও, মাকে আমার হাজার হাজার সালাম। সুবহানাল্লাহ, আমার জননী মায়েরা এমনি করে একটু দিবেন। তো আলী কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। তাহলে কজন হলো টোটালে? দুজন। কজন হলো বলে? টোটালে দুজন কলেমা পড়লো। এক নম্বরে মেয়ে ছেলের ভিতর থেকে আমাদের মা নবী পাকের বিবি সাহেবা বেগম সাহেবা উনি কলেমা পড়েছিলেন। দ্বিতীয়তে আলী কলেমা পড়লেন। এবার বাবা দিনের পর দিন যায়, রাতের পর রাত আসে, আমার নবী ইসলাম প্রচারের জন্য বড় মেহনত করেছে, বড় কষ্ট সহ্য করেছে গো। এমন কষ্টের কথা যদি শোনেন বাবা, এমন কোন বাপ পায় নাই আজকের জীবনেতে চোখের পানি পড়বে। আর যদি চোখের পানি ফেলাতে পারে, এই এক ফোঁটা চোখের পানিতে জাহান্নামের আগুন নিভিয়ে যাবে। বাবারা, আমার মা বোনেরা, এই জিসারাত তালা বাপজি ভাইরা যুবকেরা গো, আবার
এবার হযরত আলী নামাজ শুরু করলেন বাবা 10 বছর বয়স থেকে জীবনে তার নামাজ কাজা হইল না জীবনে আল্লাহর ইবাদতে মাশগুল থেকে গেল নবীকে চিনে নিল বাবা 10 বছর বয়সে কয় বছর জোরে বলেন 10 বছর বয়সে এবার রাতের পর রাত কেটে গেল দিনের পর দিন কেটে গেল এবার বাবা 3 নম্বরে দিন কলেমা পড়ছে আপনার সবাইকে অল্পই ধরে তাড়াতাড়ি করে বলছি বাবা 3 নম্বরে যিনি কলেমা পড়বে বাবা এটা নবীর বেটা নয় তবে নবীর বেটার মতো নবীর পালিত বেটা তার নাম বলবো বাবা 3 নম্বরে কলেমা পড়বে একটা মুসলমান বাড়বে রে বাবা আপনারা খুশি না বেজার বলেন জোরে বলেন খুশি যদি হন খুশি মুখে দেখতে যায় হাসি আপনাদের বড় ভালোবাসি দেন বাবা একটা মাত্র 300 টাকা যদি দেন বাবা আপনার ঈমানটা হয়ে যাবে পাকা 3 নম্বরে কলেমা পড়ে যিনি মুসলমান হবেন তার নামখানা বলবো রে বাবা একটা ভাই 300 টাকা দেন আর মাইক্রোফোনে দোয়া করবে মিজানুর রহমান আসুন বাবা কেউ রাগ করবেন না কেউ দোষ দিবেন না রে বাবা নবীর এখানে সবাই দিওয়ানা আছেন বাবা দেখি যোগ্য মায়ের যোগ্য বেটা যোগ্য বাপের যোগ্য বেটি আর যদি থাকে 3 নম্বর কলেমা পড়বে কে ওই নামখানা বলবো ওই নামখানা শুনবেন বাবা আপনার আমার দিলখানা ঠান্ডা হয়ে যাবে এতগুলা ভয় মা বোনেরা আছে দেখি মাত্র 300 টাকা সুবহানাল্লাহ এ দেখো বেনামে 50 টাকা দিয়েছিল তাকে কবুল করে না বালা মুসিবত তুমি দূর করে দাও এবার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বারবার করে যখন আপনাকে জোর জবরদস্তি করে বারবার করে যখন আপনাকে জুলুম করে আপনি দয়া করে আর মানা করিয়েন না গো জলদি করে আর নিষেধ করিয়েন না গো আপনি যে রহমতের ভান্ডার আপনি যে উম্মতের উদ্ধার নবী গো আপনি যে দরদি মায়ার নবী গো এই জন্য দয়া করে মেহেরবানি করে আপনি এখনই কলেমা পড়িয়ে দেন নবী বলে আলী ঠিক আছে আমি তোমার কথা মতো কলেমা পড়াবো তবে যতক্ষণ পর্যন্ত একটা ভাই 300 টাকা না দিবেন ওই ব্যক্তিখানার নামখানা বলছি না রে বাবা যদি নবীর প্রেমিক হন আশিক দিওয়ানা হন মাত্র 300 টাকা দিবেন রে বাবা ঈমানটা হয়ে যাবে পাকা এ দেখো 200 বেশি মানে এটা ধরা যাবে না 300 টাকা চেয়েছি 300 টাকায় লাগবে মেয়েরা বলবি চিল্লিয়ে চিল্লিয়ে পাই না আর আপনাদের দুয়ারে বাবা আপনাদের চরণে ধুলি মাথায় আছে বিজানো চারে বসে টাকা ঘুরে যায় না চারে বসলে টাকা ঘুরে যায় না একটা 300 টাকা এবার বাবা নবী বললেন ও বালক ও যুবক কলেমা পড়বা বলছে হ্যাঁ কলেমা পড়ে মুসলমান হব ইয়া রাসূলুল্লাহ নবী গো আমাকে দয়া করে কলেমা পড়িয়ে দেন এবার বাবা আমার নবী বললেন ও আমার পালিত বেটা একটা কথা শোনো তুমি যদি কলেমা পড়তে চাও তুমি যদি মুসলমান হতে চাও তাহলে আগে তোমার গোসল ছেড়ে নিতে হবে ওযু বানাইতে হবে তোমার পাক পবিত্র ওয়াসল করতে হবে তোমাকে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে কেন নবী বললেন পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের অঙ্গ এই জন্য বললেন বাবা এবার উনি আপনার আলীকে বলছে আলী গো তুমি তো ইসলামের কানুন বোঝো তুমি তো ইসলামের নিয়ম বোঝো তবে আমাকে একটু কানুন খানা বলে দাও নিয়ম খানা আমাকে জানিয়ে দাও আলী বলে বলে দিচ্ছে আর ওই বালক ছেলেটা গোসল করছে বাবা গোসল করা কমপ্লিট হলো সম্পূর্ণ হয়ে গেল আর যেমনি সম্পূর্ণ হয়ে যাব এবার বাবা আপনার কিনা গোসল কমপ্লিট করে আলীকে বলছে আলী এবার কি করব বলো বলছে এবার ওযু বানাইতে হবে ওযু কেমন করে বানাই একবার তোমরা বলে দাও দয়া করে মেহেরবানি করে বলে দাও এবার বাবা হযরত আলী উনি দেখিয়ে দিচ্ছে আর বালক ছেলেটা ওযু বানাচ্ছে এখনো নামখানা বলিনি নামখানা বলবো দয়া করে মেহেরবানি করে আপনারা আল্লাহর রাস্তায় ঈদগাহতে দিবেন রে বাবা যে ঈদগাহতে আমার হোসেন হাসান নবীর পৃষ্ঠ মুবারকের উপরে চড়ে ঈদের নামাজ পড়েছিলেন ওই ঈদগাহের কথা হচ্ছে ভাই
এই গায় উন্নতি করবে ভাই, এই জন্য কেউ দেরি করবেন না, তাড়াতাড়ি করে মুক্ত হস্তে আল্লাহ রাস্তায় গায় দিবেন 300 টাকা। এতগুলা ভাই আছেন, বাপ আছেন, কারো দিলে আল্লাহ রহম দিবে জানি না, মা বোনেরা কার দিলে আল্লাহ দয়া দিবে জানি না। আর যে দিবে 300 টাকা এমন দোয়া করব সে যাবে সোনার মদিনা, মিটাবে তাদের মনের বাসনা। জোরে বলে সুবহানাল্লাহ। দাও না দয়াল মোরে, দাও না দুটি দানা, ওহো নিয়া যাব সোনার মদিনা, সোনার মদিনা। জোরে বলে সুবহানাল্লাহ। দাও না দয়াল মোরে, দাও না দয়াল মোরে, দাও না দুটি দানা, ওহো নিয়া যাব আজ সোনার মদিনা, আজ সোনার মদিনা। আচ্ছা, বালু ডোলা মানুষকে একটা 300 টাকা দিতে পারবে না? যদি না পারে তো কাল দিয়ে, কিন্তু একটা ভাই তো বলেন যে আমি দিব। 3 নম্বরে মুসলমান ওযু বানায়া নিলেন, ওযু বানিয়ে নিয়া এবার এক পা দুপা করে আস্তে আস্তে বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুটা ধরে নিয়ে আসছেন। কায়রাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এখানে বসে যাও। আলী জায়গায় আপনার ওই বালকটাকে বসিয়ে দিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি নবুয়তের মালিক, কিন্তু আমার আলী হলো বেলায়াতের মালিক। জোরে বলেন আলী হলো বেলায়াতের সরদার, নবী হলো নবীগণদের কমান্ডার। বাবারা, মা বোনেরা, এবার হযরত আলী বললেন বসে যাও। সুবহানাল্লাহ। এই দেখো বাবা 300 টাকা হয়েছে বাবা, নারে তাকবীর, নারে রিসালাত, যোগ্য মায়ের যোগ্য বেটা এখানে আসিয়া 300 টাকা দিল। দেখো নতুন মুসলমানে লাগিয়া যে আজাদে যে নিয়ত করে গেছে তা দানকে কবুল করো তুমি সুবহান। আর মাইক্রোফোনে দোয়া করছে মিজানুর রহমান। এখানে যত জন আছে বাবা সবাই নবী পাকের গোলাম। আচ্ছা, নবীর গোলাম বলে কারো রাগ হয়? জোরে বলেন রাগ হয়? আচ্ছা, নবীর গোলাম বলে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? দোনো হাত দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, দোনো হাত দিয়ে বলেন ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবারা, ভাইরা গো, আমার বন্ধুরা, এবার কি হলো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে বসিয়ে দিলেন যে বেটাটাকে, যে বালকটাকে, যার নাম হলো যায়েদ বিন হারেসা। জোরে বলো কি নাম হলো? যায়েদ বিন হারেসা। বলে বাপ রে, মৌলবি টাকাটা যতক্ষণ না পেল নামখানা বললো না। তো বাবা এটাই তো হচ্ছে জীবনের লটারি, আগে বলেছি, রাগ করবেন না। তো বাবা এবার যায়েদ বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কলেমা পড়বো। নবীজি যায়েদের সামনে বসে গেলেন। জোরে বলুন নবীজি যায়েদের সামনে বসে গেলেন। আর যেমনি যায়েদের সামনে বসে যাওয়া, এবার বাবা যায়েদ দেখছেন নবীকে, আর নবী দেখছেন আলী, আপনার যায়েদকে। এবার যায়েদের চোখ দিয়ে পানি পড়ে গেল, মতির মতো আশ্রু যেন পড়ে গেল। নবী বলে যায়েদ শোনো, কাঁদছো কেন বলো, চোখের পানি তোমার কেন পড়ে যাচ্ছে বলো। যায়েদ বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আলী কলেমা পড়েছে, মাতা পিতার অনুমতি নিয়ে কলেমা পড়েছে। আমার মা, আমার আব্বা জান আমারে মেলাতে বেড়াতে নিয়ে এসে, মেলাতে ঘুরতে এসে আমাকে জনমের মতো হারিয়ে ফেলেছে। আমি আর মাকে দেখতে পাবো না। আমি যে মাদের আবার 1100, তো আর 100 কি আনতে পারলেন না? 7 বছর। আয় রে আল্লাহ, এই ভিড় ভাড়া নাই, কিছু নাই, তো এখানে ছেলে হারিয়ে গেছে। সুবহানাল্লাহ। যাক, রাসূলুল্লাহ কার ছেলে? এই কার ছেলে বললেন? একটু জোরে বলে কার ছেলে বললেন? বারকাতের ছেলে। ও বাবা নেই? আচ্ছা, 7 বছরের বাচ্চা ছেলে যদি থাকে তো স্টেজে জমা করিয়ে সুবহানাল্লাহ, আর না হলে মায়ের কোলে সন্তানকে দিয়ে দিয়ে।
সুবহানাল্লাহ একটু দোয়া করব বাবা দ্বিতীয় দোয়া হবে তখন একটু দোয়া চট করে দেব একটু জীবনখানা বলি আমার বাবাজি ভাইরা অনেক দিবে আমি জানি সুবহানাল্লাহ এবার জায়েদ বলছেন ইয়া রাসূলুল্লাহ মাকে দেখা হলো না আব্বাকে দেখা হলো না এবার বাবা জায়েদের মনে বড় মন খারাপ জায়েদের চোখ দিয়ে পানি পড়ছে নবী আমার জায়েদকে বুকে খানে ভরে নিলেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ বলে জায়েদ একটা কথা শোনো জায়েদ গো আমি যে তোমার আব্বা আমি যে তোমার মারে জায়েদ আমি তোমার বাবা মার মতো রে জায়েদ একটা চিন্তা করো না তুমি আমার বেটার মতো জায়েদ তুমি কি আমাকে ভালোবাসো না জায়েদ আর হিজকিয়া টেনে টেনে কাঁদতে লাগলেন বলে নবী মুস্তাফা গো আপনাকে যে কত ভালোবাসি আপনাকে যে কত প্যার করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো এইজন্য বড় ভালোবাসি এইজন্য বড় মহব্বত করে নবী গো আপনাকে জানে চাইতে বেশি ভালোবাসি আমি নবী আপনাকে একটা কথা দিলাম আজকে কলেমা শরীফ পড়ে নিলাম কিন্তু একটা কথা মাথায় রাখবেন ইয়া রাসূলুল্লাহ এই যে আপনার গোলাম হয়ে গেলাম আজও থাকবো কালো থাকবো জীবনে যতদিন বেঁচে থাকবো আপনার গোলামি করে যাব এই কথা কারা বললেন বাবা এবার জায়েদকে আমার নবী মুস্তাফা কলেমা শরীফ পড়াতে যাবে এবার মা খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এসে বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর গো হুজুর বেয়াদবি maaf করবেন একটা কথা আপনাকে না বললে নয় এই জায়েদকে কলেমা পড়াচ্ছেন আচ্ছা উনি কি নিজের ইচ্ছায় কলেমা পড়ে নবী বলে খাদিজা গো তুমি কি জানো না হ্যাঁ ইনি সত্যি নিজে কলেমা পড়ছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ নবীজি বললেন আল্লাহর কোরআন বলেছে লা ইকরাহা ফিদ্দিন ধর্মের প্রতি কোনো জুলুম চলে না জোর করে ধর্ম প্রচার করা যায় না জায়েদ তুমি বলো এখনই স্বেচ্ছায় কলেমা পড়ছো কিনা জায়েদ বলে মা গো ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিহাবার হক সত্য কথা বলছি আমি কলেমা পড়ছি আমার স্বজ্ঞানে স্বেচ্ছায় একবার জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আপনি দয়া করে কলেমা শরীফ পড়াইয়া দেন আর দেরি করবেন না কলেমা শরীফ খানাকে পড়াইয়া দেন এবার বাবা আমার দয়া নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিন পবিত্র জবান মোবারক দ্বারায় কলেমা তাইয়্যিবা সকলে মিলে পড়বেন একটা জবান বন্ধ রাখবেন না কলেমা তাইয়্যিবা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা